প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী কালীগঞ্জ বাজারে। আমার পিছনে হলো ওই যে কালীগঞ্জ বাজার। একসময় কালীগঞ্জ বাজার কিন্তু শুনে হয়তো অবাক হচ্ছেন যে কালীগঞ্জ বাজার কিন্তু এখন আর নেই, নদীতে ভেঙে নিয়ে গেছে, কিন্তু সেই কালীগঞ্জ বাজার কিন্তু এখনও আছে। পিছনে দেখতে পাচ্ছেন সেই কালীগঞ্জ বাজারে আপনার এখানে যারা আগের পুরাতন ব্যবসায়ী ছিলেন তারা এসে এখানে বাজারটা করেছেন। আর এই পাশের ভিউটা দেখুন কত সুন্দর। কত শত জেলে, এখানে জেলে বলতে ভুল হবে, এরা যা বড় মূলত এদের নৌকার উপরই খাওয়া দাওয়া। বরিশাল মেহেন্দিগঞ্জের নতুন কালীগঞ্জ বাজার এখন স্থানীয়দের পাশাপাশি ভ্রমণ পিয়াসীদের কাছেও একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। বাজারের পাশেই ব্রিজের নিচে দৃশ্যটি অত্যন্ত মনোরম, যা আপনারা দেখতেই পাচ্ছেন। সেখানে খালের জলে সারি সারি নৌকায় বসবাস করছেন অসংখ্য জেলে পরিবার। এই জেলেদের অনেকেরই নেই কোনো স্থায়ী ঘরবাড়ি বা জমি, তাদের জীবনের সবকিছুই আবর্তিত হয় নৌকায় ঘিরে। এখানেই তাদের খাওয়া দাওয়া, বিশ্রাম ও জীবিকার নির্বাহ। আসলে দীর্ঘদিন যাবৎ এই জেলেরা এখানে বসবাস করে। দেখতে পাচ্ছেন দর্শক, অসংখ্য নৌকা। আমি একটু এ পাশের ভিউটা আপনারা দেখাই, যে অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে। আর ও পাশের ভিউটাও সুন্দর। এই বাজারটা কিন্তু কালীগঞ্জ বাজার। একসময় নদী ভাঙার পরে ব্যবসায়ীরা এখানে এসে এই বাজারটা করেছিলেন। আমি আপনাদেরকে একটু দেখাই বাজারের ভিতরে। আসলে কালীগঞ্জ বাজারে এখনো দেখা মিলে পুরনো ব্যবসায়ীদের। অনেকের দোকানের সাথেই বসবাস করেন এবং চালিয়ে যাচ্ছেন তাদের দীর্ঘদিনের ব্যবসা। নদী ভাঙনের ফলে এক সময়ের স্থানিত হয়ে পড়ে এই বাজারটি এখন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। অনেকেই হয়তো জানেন না যে কালীগঞ্জ বাজারটা এখনই আছে। আমি এখানে প্রায় ঘুরতে আসি। আসলে প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের সংগ্রামী জীবনের এক অনন্য মানববন্ধন দেখতে চাইলে ঘুরে আসতে পারেন মেহেন্দিগঞ্জের এই কালীগঞ্জ বাজারে। এটা লালগঞ্জ বাজারের পাশেই। আপনারা হয়তো অনেকেই চিনবেন যে আমাদের সেই যে একজন চেয়ারম্যান, খুবই নামি দামি একজন চেয়ারম্যান হিরু মিয়া, তার বাড়ির সাথেই লালগঞ্জ বাজার। সেই লালগঞ্জ বাজারের পাশেই ব্রিজের সংলগ্নই কিন্তু আপনার এটা কালীগঞ্জ বাজার। আমি যদি ভুল না করে থাকি, এটা সম্ভবত সুলতানের ভিতরে পড়েছে, অনেকে জাদুয়া গ্রাম বলে। দেখতে পাচ্ছেন প্রচুর দোকান আছে, কয়েক সারিতে দোকানগুলো এখানে সারিবদ্ধ, বড় বড় দোকান। এই দোকানের ব্যবসায়ীদের ব্যবসা চলে, অনেকের দোকানের সাথেই তাদের ঘর এবং তারা সেই ঘরেই তাদের রান্না বান্না খাওয়া দাওয়া হয়। আসলে যারা ঐতিহ্যবাহী ব্যবসায়ী ছিলেন তারা তাদের সেই ব্যবসাটাকে এখনো ছাড়তে পারেননি। কালীগঞ্জ বাজার কিন্তু খুবই বিখ্যাত একটি বাজার ছিল। এখনো মানুষের মুখে মুখে উলানিয়া লঞ্চঘাটকে এখনো মানুষ কালীগঞ্জ লঞ্চঘাট নামে ডাকে। আসলে নদী না ভাঙলে সেই কালীগঞ্জ বাজার হয়তো মেহেন্দিগঞ্জের সবচেয়ে সুন্দর, সবচেয়ে গর্বিত একটি বাজার থাকতো। শুধু নদী ভাঙার কারণে মানুষ এলোমেলো হয়ে গিয়েছে, সেই সৌন্দর্য হারিয়েছে। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে জানি না, আপনাদেরকে কমেন্টে লিখে জানাবেন। তাই আসুন আমরা মেহেন্দিগঞ্জের ঐতিহ্যবাহী জায়গাগুলোকে ঘুরে ঘুরে দেখি, মানুষকে দেখাতে চেষ্টা করি। ভিডিওটা অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন। আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিতে ভুলবেন না, কারণ আপনি ফলো দিয়ে রাখলে পরবর্তীতে আর কোনো ভিডিও চাইলে আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুক কালীগঞ্জ কিংবা লালগঞ্জের মানুষগুলো, আমি এই দোয়াই করি। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।